আসসালামু আলাইকুম। একটা রেসিপি নিয়ে আসলাম গরুর মাংস ছোলা দিয়ে টিকিয়া কাবাব অথবা বড়া বলে। এটা টিফিনে দেওয়া অথবা বিকালে স্ন্যাক হিসাবে খাওয়া ব্যবহার করা হয়। আমি ছোলা গরুর মাংসটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে শিলপাটায় বেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনের গুঁড়া, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা, গরম মশলা দিয়েছি। তার মধ্যে দিয়ে একসাথে করে সিদ্ধ করে আমি শিলপাটা বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর সঙ্গে পেঁয়াজ কুচি আছে, মরিচ কুচি, ধনে পাতা কুচি দেওয়া হবে, ডিম দিয়ে ভাজা হবে। টিকিয়া অথবা কাবাব বলে, সে হিসাবে স্ন্যাক হিসাবে ব্যবহার করা হবে, খাওয়া হয়। এই রেসিপি অত্যন্ত মজাদার একটা রেসিপি, দেখতে পাচ্ছেন রেসিপিটা করে রেখেছি। এবার আপনাদের দেখাচ্ছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনে পাতা কুচি দিয়ে আমি মাখিয়ে নিব। একটা ডিম আছে, সামান্য লবণ দিয়ে ডিমটা দিয়ে ভাজা হবে। ময়দার মধ্যে দিয়ে মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে ময়দার সাথে দিয়ে ভাজা হবে। অত্যন্ত মজাদার একটা রেসিপি। আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ম্যাগি মশলাটা দেওয়া হবে, এটা দিলে আরও স্বাদ বাড়িয়ে দিবে। দিয়ে একটু মাখিয়ে নিব। ডিমটা সামান্য লবণ দিয়ে কেটে নিব। ম্যাগি মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর একটা স্মেল আসবে, গন্ধ আসবে, খেতে খেতে আরও ভালো লাগবে। একটা ডিম নিয়েছি, 1 চিমটি লবণ আছে, ডিমটা ফাটিয়ে লবণের সাথে ফাটানো হবে চামচ দিয়ে দিলাম। লবণের সাথে ডিমটা ফেটে নিচ্ছি। হাফ কাপ ময়দা নিয়েছি, আমি ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চিমটি মরিচের গুঁড়া, 1 চিমটি ধনের গুঁড়া দিয়ে এটা একসাথে মিশ্রণ করা হবে। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব হাফ চামচ দেওয়া আছে, আমি দিয়ে দিব। দিয়ে একসাথে মিশ্রণ করা হবে। এবার গোল করে নিয়েছি। এবার ময়দার সাথে সুন্দরভাবে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। ডিমের সাথে চুবিয়ে নিলাম। সব বড়া সাইজে দিয়ে দিয়েছি। এবার উল্টে দিব এপাশ ওপাশ। এপাশ ওপাশ উল্টে নিচ্ছি। এপাশ ওপাশ উল্টানো হচ্ছে। ভাজা হয়েছে, আমি তুলে নিচ্ছি। অত্যন্ত মজাদার একটা রেসিপি। সবগুলো এভাবে আমি তুলে নিচ্ছি ছেঁকনি দিয়ে। রেসিপিটা হয়ে গেছে। অত্যন্ত মজার একটা রেসিপি। একবারে আমি ফ্রেশ গরুর মাংস দিয়ে আর ছোলার ডাল দিয়ে করেছি, দেখতে পাচ্ছেন। সঙ্গে আছে হাতের তৈরি তেঁতুলের সস। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। বিকালের সন্ধ্যায় এই রেসিপিটা স্ন্যাক রেসিপি অথবা টিফিন টাইমে রেসিপিটা অত্যন্ত মজাদার একটা রেসিপি। আল্লাহ হাফেজ।